আমরা বাইরের দেশে যেটা হয় ফ্লাওয়ার খুব সেল হয়, ফুল বিক্রি হয় অনলাইনে। এখন ধরেন আপনি লিখলেন এরকম যে ধরেন আমি লিখলাম বাই বার্থডে ফ্লাওয়ার সিডনি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে অবস্থিত। এখন কিছু কিছু ক্ষেত্রে এখানে আপনি যেমন আমরা বর্তমানে যে রেজাল্ট দেখতে পাচ্ছি সেই রেজাল্টটা আসলে কোন কান্ট্রির উপর বেস করে দেখতে পাচ্ছি আমরা? না, আমরা কিন্তু যদিও সার্চ করেছি অস্ট্রেলিয়ান, ম্যাক্সিমাম রেজাল্টই আমাদের কাছে আসলে অস্ট্রেলিয়া বেসডই আসতেছে, ঠিক না? কিভাবে বুঝবো? আমরা যদি একটু খেয়াল করে দেখেন তাদের ডোমেইন এক্সটেনশনগুলো দেখি। ডোমেইন এক্সটেনশন তো চিনি সবাই, ঠিক না? যে ডোমেইনের নামের পরে যে অংশটুকু ডট দিয়ে থাকে এগুলাকে বলা হয় কান্ট্রি বেসড এক্সটেনশন। .com.au, তার মানে আমি মোটামুটি কনফার্ম যেটা একটা অস্ট্রেলিয়া বেসড ওয়েবসাইট। সেম এইটাও কিছু কিছু ক্ষেত্রে আবার .com.au নাও থাকতে পারে, যদিও আমরা এখানে সবগুলাতে আসলে যেমন এটাতে কি .com.au লেখা আছে না, তারপরেও আমরা এই ওয়েবসাইটটার ভেতরে ঢোকার পরে আমরা দেখতে পারবো না যে এই ওয়েবসাইট আসলে কোন কান্ট্রি বেসড। এটার অ্যাবাউট বা কন্ট্যাক্টে গেলেই দেখতে পারবেন সে আসলে কোন কান্ট্রি বেসড কাজ করতেছে। সো এটা লিখে সার্চ করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে দেখেন আরেকটা অপশন আছে, আপডেট লোকেশনের একটা অপশন আছে, ঠিক না? আপডেট লোকেশনে দিলেও আসলে আলটিমেটলি ওইরকম কোনো রেজাল্ট পাওয়া যাবে না। আমরা যদি একটু টুলসে যাই এখান থেকে, না এখন আর ওই অপশনটা ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। সো যেটা করতে হবে, আমরা চাইলে সেটিংস থেকেও এটাকে মানে চেঞ্জ করা যায়। আমরা যদি মোর সেটিংসে যাই এখান থেকে, এখানে খেয়াল করে দেখেন আদার সেটিংস নামক একটা অপশন আছে, ঠিক না? কোথায় গেলাম প্রথমে একটু খেয়াল করে দেখেন সবাই, আমাদের জিমেইলের যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে মোর সেটিংস, এইখান থেকে আদার সেটিংস, অ্যান্ড এইখান থেকে খেয়াল করে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন এটা দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই ইংলিশ, ঠিক আছে। এবার হচ্ছে রেজাল্টস রিজিয়ন মানে কি আমরা তো বুঝি যে একটা স্পেসিফিক রিজিয়নকে বা সিটিকে বোঝানো হচ্ছে, কোন জায়গা থেকে তুমি সার্চ। সো কারেন্ট লোকেশন দেওয়া আছে, যে আমার যে লোকেশন, গুগল আমার লোকেশন যেহেতু ট্র্যাক করতেছে, সো আমরা এখানে লিখে দিতে পারি কি অস্ট্রেলিয়া, মানে যেই কান্ট্রির জন্য আপনি কাজ করবেন সেই কান্ট্রি দিয়ে দিবেন। দেওয়ার পরে যদি আমরা এখানে একটু ব্যাক করি, এখন এইবার যদি আমি এটাকে আবার একটু রিলোড করি, যদিও এখনও আসলে স্টিল এটা চেঞ্জ হয় নাই, সো তারপরেও কি দেখাইতেছে? তারপরেও বাংলাদেশি দেখাইতেছে নাকি? আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে Google.au লিখে সার্চ করতে পারি। কি লিখে? google.com.au, এটাতে গিয়েও আমরা চাইলে এখানে সার্চ করতে পারি। সো তাইলে আপনার সামনে অস্ট্রেলিয়া বেসড রেজাল্টগুলো আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। হ্যাঁ, সো সার্চ করার পরে এই যে দেখেন আপনার সামনে রেজাল্টগুলো আসলো, আমরা মোটামুটি কনফার্ম যে এরা সবাই কি অস্ট্রেলিয়া বেসড হচ্ছে কাজ করে। সো এবার যদি আমি এখান থেকে এক দুইটা ওয়েবসাইটে যাই, অ্যান্ড আমাদের যে সার্চ টার্ম খেয়াল করে দেখেন, আমরা লিখছি কি বাই। আমরা হচ্ছে বাই কথাটা কখন ইউজ করি? যখন ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড সার্চ করি। তার মানে আমাদের সামনে আসবে কোন টাইপের ওয়েবসাইট? সব ই কমার্স ওয়েবসাইট। এবার দেখেন তো এরা কি প্রোডাক্ট সেল করতেছে না, এরা ফ্লাওয়ার সেল করতেছে। আমি বার্থডে ফ্লাওয়ার কিনতে যাচ্ছি, এরা কিন্তু ফ্লাওয়ার সেল করে। এইখানে কি আহামরি তেমন কোনো কন্টেন্ট আছে না, ডিরেক্টলি তারা প্রোডাক্ট সেল করতেছে, যেমনটা আমাদের দারাজ করতেছে না, প্রোডাক্ট সেল করতেছে। এই সকল ওয়েবসাইটের জন্য আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হলে সেম প্রসিডিউর আপনি মেনটেন করবেন, সেম প্রসিডিউর। হ্যাঁ, এখানে আর তেমন ধরেন আমি এখান থেকে সব কিছু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সো সিট কিওয়ার্ড কি হবে? ধরেন আপনার সিট কিওয়ার্ড হবে বার্থডে ফ্লাওয়ার। কি হবে? বার্থডে ফ্লাওয়ার। ওকে, এটা হচ্ছে আপনার সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড যদি এইটা হয়, এইবার আপনি দেখবেন যে এরা আসলে কোন কোন টাইপের অকেশনে বেসিক্যালি হচ্ছে এই ফ্লাওয়ারটা সেল করে। আমি যদি এই ওয়েবসাইটটাতেও যাই, এই যে দেখেন বাই অকেশন, তারা নিউ বেবি, রোমান্স, থ্যাংক ইউ অ্যান্ড কনগ্রাচুলেশনস, কর্পোরেট, ফিউনারাল অ্যান্ড সিম্পিথি, গেট ওয়েল, অর্থাৎ ডিফারেন্ট অকেশনে তারা কি করতেছে? ফ্লাওয়ার সেল করতেছে। এই জিনিসটা আমরা সার্ভিসের কথা, সার্ভিসে যেরকম লেখা থাকতো কি যে সার্ভিসেস, যে সে কি কি সার্ভিস দেয়, প্রত্যেকটা সার্ভিস যেরকম এক একটা সিট কিওয়ার্ড, এই ওয়েবসাইটের ক্ষেত্রে প্রত্যেকটা অকেশন কি এক একটা সিট কিওয়ার্ড। সো আমার যদি বার্থডে ফ্লাওয়ার সিট কিওয়ার্ড হয়, এবার যদি আমি আপনাদেরকে বলি যে বার্থডে ফ্লাওয়ার নিয়ে আমরা কয়েকটা কিওয়ার্ড তৈরি করব। কিভাবে তৈরি করব? ধরেন আমি লিখলাম হচ্ছে বাই, ওকে ঠিক আছে, বার্থডে ফ্লাওয়ার। ওকে, আর কি লিখতে পারি?
আমি ধরেন এখানে লিখতে পারি কি অর্ডার বার্থডে ফ্লাওয়ার, ঠিক না? অর্ডার বার্থডে ফ্লাওয়ার। তারপরে আর কি লিখতে পারি? বাই বার্থডে ফ্লাওয়ার নিয়ার মি লিখতে পারি, নিয়ার মি। তারপরে হচ্ছে অর্ডার বার্থডে ফ্লাওয়ার নিয়ার মি, হবে না এরকম? হ্যাঁ ঠিক আছে, বাই বার্থডে ফ্লাওয়ার অনলাইন। ওকে ঠিক আছে, অনলাইন। এরপরে আমরা লিখতে পারি অর্ডার বার্থডে ফ্লাওয়ার অনলাইন। সো দেখেন আমরা কিন্তু আসলে, অথবা আমরা যদি চাই শুধু অনলাইন কথাটা সবগুলোতে অ্যাড করে আরও কিছু কিওয়ার্ড তৈরি করতে পারবো, পারবো না সবাই? সো এইভাবে হচ্ছে এটা গেল ধরেন বার্থডে ফ্লাওয়ার। এখন একটা মানুষ, আর আমরা আবার লিখতে পারি কি বাই বার্থডে ফ্লাওয়ার সিডনি, যদি আমরা সিডনি, যদি ঢাকা হয় তাহলে ঢাকা লিখবো। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আপনারা যে কাজটা করবেন তার লোকেশন ওয়াইজ কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বাই দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, অর্ডার দিয়ে করতে পারেন, অনলাইন দিয়ে করতে পারেন। এরপরে অনেকে আবার লিখতে পারে কি বাই, এখানে অনেকে এরকম লিখে না যে ফ্রেশ বার্থডে ফ্লাওয়ার হইতে পারে না, এটা একটা কিওয়ার্ড, এরকম হইতে পারে। তারপরে হইতে পারে পারচেস। হ্যাঁ, আর্টিফিশিয়াল বার্থডে ফ্লাওয়ার কেউ দেয় না, দেয় নাকি? দেয়, ওকে ঠিক আছে, দিতে পারে। সো এটা এক এক টাইপের কিওয়ার্ড, আপনি আসলে গিয়ে দেখবেন সে আর্টিফিশিয়াল কোনো বার্থডে ফ্লাওয়ার সেল করতেছে কিনা। সো এইভাবে দেখে আমরা ধরেন এইটা দিয়ে কি করলাম, এখানে দেখেন আর কি কি হইতে পারে বাই প্রোডাক্ট, সে কি কি ফ্লাওয়ার সেল করে, রোজেস, হ্যাম্পার্স, অনেক ধরনের আছে, ঠিক না? এরপরে হচ্ছে ডিসকাউন্ট কথাটা আমরা অ্যাড করতে পারি, অনেকেই ডিসকাউন্ট লিখে সার্চ করতে পারে, অনেকে পারচেস কথাটা লিখে সার্চ করতে পারে। সো আমি আরেকটা জিনিস কি বলেছিলাম যে অ্যাকর্ডিং টু লেন্থ কোনো একটা কিওয়ার্ডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। কি কি? শর্ট টেল, মিড টেল আর হচ্ছে লং টেল। সো এখানে ম্যাক্সিমামগুলো আমরা দেখতে পাচ্ছি লং টেল, আর দুইটা মোটামুটি আছে কি মিড টেল। আমি এটাও বলেছিলাম অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের কোনটা নিয়ে কাজ করা উচিত? লং টেল কিওয়ার্ড নিয়ে বেশি করে কাজ করা উচিত, কারণ লং টেল কিওয়ার্ডের ইন্টেনশন অনেক বেশি ক্লিয়ার থাকে, ঠিক না? আমি যখন অর্ডার বার্থডে ফ্লাওয়ার নিয়ার মি লিখে সার্চ করতেছি তখন গুগল মোটামুটি কনফার্ম যে আমি আমার আশেপাশে এরকম বার্থডে ফ্লাওয়ার খুঁজতেছি যেখান থেকে আমি কিনতে পারি, ঠিক না? বাট আমি যদি শুধু লিখতাম বার্থডে ফ্লাওয়ার, গুগল কনফিউজ হয়ে যেত না সে কি কিনতে যাচ্ছে না দেখতে যাচ্ছে না জানতে যাচ্ছে। সো একটা লং টেল কিওয়ার্ড যত বেশি লেন্দি হবে কিওয়ার্ডের ইন্টেনশনটা তত বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা দিয়ে রেভিনিউ আপনি কম পাবেন, ওই বার্থডে ফ্লাওয়ার দিয়ে যদি আপনি র্যাঙ্কে আসতে পারেন তাহলে আপনার রেভিনিউ বেশি আসবে। বাট এজ এ বিগিনার হিসেবে শুধুমাত্র শর্ট টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসা অনেক টাফ। সো আমরা আপাতত শিখবো কিভাবে যে লং টেল কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কে আসা যায়। এখন এটা তো গেলো ভাই বার্থডে ফ্লাওয়ারের ক্ষেত্রে। এখন যদি আমি বলি যে আমার আরেকটা সিট কিওয়ার্ড হচ্ছে ধরেন থ্যাংক ইউ ফ্লাওয়ার, পারা যাবে? এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করা যাবে না? কি করব? জাস্ট এইখানে এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, তারপরে কি করব? ওকে, এখান থেকে রিপ্লেস, ঠিক না? এখানে আমরা লিখবো বার্থডে, আর এটার জায়গায় হবে কি থ্যাংক ইউ, দ্যাটস ইট। ফ্লাওয়ারের জায়গায় ফ্লাওয়ার থাকবে, সমস্যা নেই। সরি, কোনো একটা ভুল হয়েছে, স্পেলিং মিস্টেক হয়েছে, হয়ে গেছে, ঠিক না? সো দেখেন এবার হচ্ছে বার্থডে ফ্লাওয়ারের জায়গায় থ্যাংক ইউ ফ্লাওয়ার হয়ে গেছে। এবার যদি আমরা ফিউনারেলের জন্য চাই, সিম্পেথির জন্য চাই, পারবো না সবাই? এইভাবে যে কোনো ই কমার্স ওয়েবসাইট, এটা তো আমি ফ্লাওয়ার নিয়ে দেখাইলাম, ই কমার্স, আর যেমন যারা বেকারি আছে যেগুলো কেক বিক্রি করে তারা কি ই কমার্স ওয়েবসাইট না? দারাজ ই কমার্স ওয়েবসাইট না? সো ধরেন আপনাকে কোনো একটা টি শার্টের ওয়েবসাইটের জন্য আমি বললাম যে এইটার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এক্সাম্পল স্বরূপ ধরেন আমি যদি বলি জেন্টাল পার্কের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সো gentalpark.com, এখন এই ওয়েবসাইটটা কি আমরা জানি এটা একটা ই কমার্স বেসড ওয়েবসাইট, কারণ এখানেও কি হয় প্রোডাক্ট সেল হইতেছে ডিরেক্টলি, ঠিক না? এখন আমি এইখানে দেখেন ফর্মাল শার্ট, এটা একটা আপনার জন্য নিশ বা এটা আপনার জন্য একটা সিট কিওয়ার্ড। এখন ফর্মাল শার্ট নিয়ে যদি বলা হয় আপনি 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন, পারবেন সবাই? কি হতে পারে? বাই ফর্মাল শার্ট ফর ম্যান, দেন হচ্ছে অর্ডার ফর্মাল শার্ট, এই টাইপের কিওয়ার্ডগুলো লিখে, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি আলটিমেটলি ঘুরে ফিরে এই কয়েকটা টার্মস দিয়ে কি করবেন? কিওয়ার্ডগুলা রিসার্চ করবেন। পারা যাবে না? ই কমার্স ওয়েবসাইটের জন্য, সার্ভিস ওয়েবসাইটের জন্য পারবো সবাই এরকম কিওয়ার্ড বের করতে? আচ্ছা,
কিওয়ার্ড বের করলেই হবে না, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এটা তো কিওয়ার্ড আমরা তৈরি করে ফেলতেছি, এবার কি করতে হবে, কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে।